আমি চলে যাবো আবারও অভিজ্ঞানের কাছে। অভিজ্ঞান, যেভাবে বললেন অভিভাবক এবং আবাসিক ভয়ঙ্কর ঘটনা, নৃশংসভাবে মারধর করা হতো, এবং কি কারণে এরকম ভাবে মারধর করা হতো, যাদেরকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে, জিজ্ঞাসাবাদের পর তারা কিছু জানিয়েছে? না, এখনো পর্যন্ত সে বিষয়টা পুলিশ পক্ষ থেকে জানানো হয়নি যে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বক্তব্যটা। কিন্তু এই আবাসিক হোমে যারা থাকতেন এবং যাদের উপরে নির্যাতন চালানো হয়েছে তাদের পক্ষ থেকে যে অভিযোগটা করা হয়েছে যে এই হোমে সেখানে অত্যন্ত বাজে অবস্থা এবং তাদের উপরে নির্যাতন এই কারণেই চালানো হতো কখনো প্রতিবাদ করলে, অর্থাৎ খাবার দাবার এবং অত্যন্ত নিম্নমানের সামগ্রী তাদেরকে দেওয়া হতো, তাদের যত্ন নেওয়া হতো না এবং চিকিৎসার প্রয়োজনীয় ওষুধপত্র ঠিক মতো তাদেরকে দেওয়া হতো না। যখনই এই সমস্ত বিষয়গুলো নিয়ে প্রতিবাদ করা হতো তখনই হাত কড়া পরিয়ে তাদেরকে রুল বাড়ি দিয়ে পেটানো হতো এবং এক প্রকার মানে নির্মম অত্যাচার বলা যেতে পারে তাদের উপর চলতো। পরিবারের সঙ্গে তাদেরকে কথা বলতে দেওয়া হতো না, অর্থাৎ কোন রকম ভাবে যোগাযোগ করতে দেওয়া হতো না এবং এমন ভাবে এই হোমটিকে চালানো হতো যে সেখানে বাইরে থেকে কোনো লোকজন সেখানে আসতেও পারতো না এবং প্রতিবেশীরাও কিন্তু তারা কিন্তু অত্যন্ত সরব যে যেভাবে অত্যাচারটা দিনের পর দিন এখানে চলেছে এবং এই অত্যাচারের কারণেই এই আবাসিক পালিয়ে আসার পরই গোটা ঘটনাটা প্রকাশ্যে চলে আসে এবং তারপর তার শারীরিক অবস্থা এবং শরীরে যা দাগ সেটা দেখেই মূলত স্পষ্ট হওয়া যায় যে এবং যে তাদের উপর অত্যাচার চলতো এবং এই পুনর্বাসন কেন্দ্রে। ধন্যবাদ অভিজ্ঞান নস্কর, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ টেলিফোন লাইনে। শুধু হাত কড়া দিয়ে বেঁধেই নয়, উলঙ্গ করেও মারধর করা হয় হোমে, অভিযোগ করছেন আবাসিকরা। হ্যান্ডকাপ পরিয়ে রাখে, একটা পেশেন্ট এদিক দিয়ে 4 দিন আগে বের হয়েছে, ঠিক আছে, ওকে এরকম মেরেছে, ওর মা এদিকে এসে কমপ্লেন করেছে, ঠিক আছে, ওর মা সোনারপুর থানা দিয়ে কমপ্লেন করেছে, কালকে অনেক ক্যাচর হয়েছে, সোনারপুর থানা দিয়ে পুলিশ আসলো এদিকে অথরিটিকে আর স্টাফকে যে মেরেছিল এই ছেলেকে, ওর মা কমপ্লেন করেছে, এদিকে স্টাফকে আর অথরিটিকে সোনারপুর থানা তুলে নিয়ে চলে গেছে। তারপরে সোনারপুর থানা পুলিশ বলে গেছে দিয়ে প্রত্যেকজনকে বাড়ি দিয়ে ফোন করা হবে, যা যাওয়ার ইচ্ছা আছে ওর বাড়ির লোক আসবে নিয়ে চলে যাবে। তারপর যে আমাদেরকে বডি লক করে দিয়েছে, নিচে নামতে দিচ্ছে না, এখানে তালা হচ্ছে না। আর শুধু শারীরিকভাবে অত্যাচার নয়, খাবারের মান অত্যন্ত নিম্ন, যে খাবার দেওয়া হতো আবাসিকদের, এমন অভিযোগ করেছেন তারাই। এই রুটি এটা ব্রেকফাস্টে দেওয়া, 4খানা রুটি দেওয়া হয় ব্রেকফাস্টে, যেটা খেয়ে আমাদের কোনো পেট ভরে না। আর জলের মতন তরকারি কোনো ইয়ে দেয়, মটর বোনাবন্দি 3 থেকে 4টে, সাদা আলুর তরকারি দেয়, এই কুকুর খাওয়া বিস্কুট, সকালবেলায় 1টা করে 2টো করে বিস্কুট দেওয়া হয়, চা যেটা দেওয়া হয় খাওয়া যাবে না, চিনি নেই, চা পাতা নেই, এটা গরম জল দিয়ে চা দেওয়া হয়। দুপুরবেলায় যে ভাতটা খাওয়ানো হয় 100 গ্রাম ডালে 50টা ছেলের ডাল, মানে ওটা ডাল না, ওটা জল খাই আমরা, আর মোটা তেলের ভাত কাপড় ভর্তি, আর কোনো তরকারি নাই। মাসে সপ্তাহে 1 দিন ডিম দেয়, কোনোদিন দেয় না, আর 30 গ্রাম করে মাংসের পিস থাকে, 2টো করে পিস, এই হচ্ছে আমাদের খাওয়া। এইভাবে আজকে আমরা কোনো ছেলে 4 বছর, কোনো ছেলে 6 বছর, কেউ 11 মাস, কেউ 12 মাস ধরে আমরা এই দিনের পর দিন কাটাচ্ছি।